আমি মনে করি আমরা যারা স্কুল, কলেজ এবং ভার্সিটিতে পড়াশোনা করি আমাদের সবচেয়ে স্পেশাল মুহূর্ত এবং মনে রাখার মুহূর্ত হচ্ছে এই যে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে বান্ধবীদের নিয়ে ফুচকা খাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের ভালোবাসায় অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কলেজে যাব আর কলেজে যাওয়ার জন্য সবকিছু রেডি করতেছি আর এইদিকে দেখেন আমার ছেলে সবকিছু টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে আমাকে গুছিয়ে দিচ্ছে ও। আমার ছেলে আমাকে যেভাবে গুছিয়ে রেডি করে দিচ্ছে ওর জন্য অপেক্ষা করলে তো বুঝতেই পারছেন আজকে আমার কলেজে যাওয়া হবে না। দেখতেই তো পেলেন কিভাবে আমাকে গুছিয়ে দিচ্ছে। তো ওকে ওর দাদার কাছে দিয়ে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে এখানে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে গেলাম। যখন একা ছিলাম তখন অনেক সময় নিয়ে কলেজে যাওয়ার আগে রেডি হতাম, তারপর বান্ধবীদের সাথে একসাথে হয়ে কলেজে যেতাম আড্ডা দিতে দিতে। আর এখন 5 মিনিটের মধ্যে কিভাবে রেডি হয়ে তাড়াহুড়ো করে কলেজে যাব সেই চিন্তাই থাকে মাথায়, এবং যেই কাজে যাচ্ছি সেই কাজ সম্পূর্ণ করে তাড়াতাড়ি কিভাবে বাসায় ফিরবো সেটাই ভাবি। এবার আমি মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দেব। তো আমাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একটি টার্ম পেপার জমা দেওয়া লাগে। তো আমাদের এই টার্ম পেপারটি ছিল এই যে ছাত্র আন্দোলনকে ঘিরে লেখার জন্য, আর এটি পুরোটাই আমি হাতে লিখেছি। 1969 সালে গণ অভ্যুত্থান এবং 2026 সালের গণ অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক ভাবে লিখতে বলেছিলেন। তো আমি এই খাতাটি নিজে নিজেই লিখেছি এবং সবকিছু লিখতে যেন আমার কলিজাটা ফেটে গিয়েছে। অনেক ভাই বোন আমাদের সাথে, আমাদের কলেজের অনেকেই এই আন্দোলনকে ঘিরে মৃত্যুবরণ করেছে, অনেকেই রক্ত দিয়েছে। আসলে সেই কথাগুলো লিখতে না আমার নিজেরই অনেক কান্না পেয়েছে, খুব কষ্ট লেগেছে। আমাদের সাথে অনেক বড় ভাই বোন অনেক কলেজ থেকে যারা যারা 2024 সালে এই ছাত্র আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। টার্ম পেপারটি জমা দেওয়ার আজকেই কিন্তু শেষ তারিখ ছিল। তো আমি আজকে এসেছি এবং কি আমার একটু লেটও হয়ে গেছে। তো এখন আমি জমা দিয়ে চলে যাচ্ছি। আমার ইউটিউব প্ল্যাটফর্মের প্রিয় আপু ভাইয়ারা আমাকে এইভাবে মনে রাখবে এটা আমি কখনো ভাবিনি। অনেক আপু ভাইয়া কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে আমি খুবই ব্যস্ত। আর আপনাদেরকে যে আজকের ভিডিওটা দিচ্ছি এটা এই ভয়েসটা দেখে হয়তো আপনারা বুঝবেন যে আমি খুব তাড়াহুড়ো করে এই ভিডিওটি ভয়েস দিয়েছি এবং এডিট করেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।